আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটি চিকেন নুডলস। তো চিকেন নুডলস রান্না করার জন্য প্রথমেই আমি এখানে 100 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা একদম ছোট ছোট করে কিউব করে কাটা, হাড় ছাড়া। তো আমি এখানে কিছু মশলা মেখে নেব। হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপরে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। তার মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা। আর এখানে আমি একটু লেবুর রসও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এখানে লেবুর রসটা দিয়ে নেবেন। তো এরপর ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এখানে চুলায় একটি কড়াইতে গরম পানি বসিয়ে দিয়ে এর ভিতরে 3 প্যাকেট মতো ম্যাগি নুডলস দিয়ে নেব। আমি এটাকে প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না, যাতে ঝুরঝুরা থাকে আর কি, একটার গায়ে একটা লেগে না যায়, সেই পরিমাণ পর্যায়ে আপনারা সিদ্ধ করে নেবেন। এই যে এখানে আমার নুডলসটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে এখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ট্যাপের নর্মাল পানি দিয়েই ধুয়ে নেব আর কি, তাতে করে একটার গায়ে একটা লেগে থাকবে না। ধোয়ার পরে আমি এখন এখানে কড়াই বসিয়ে দিলাম চুলার ভিতরে। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালো করে গরম করে এর ভিতরে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। এটাকে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। একদম মানে লাল লাল করা পর্যন্ত একদম ভালো করে মাংসটা ভেজে নেব, কারণ মাংসটা আর ভাজবো না, এখানে একদম ভেজে নেব সম্পূর্ণভাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে মাংসটা আমার একদম ভাজা হয়ে গেছে এবং একদম প্রপারভাবে সিদ্ধও হয়ে গেছে। তো এখন এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই বাকি তেলের সাথে আমি কিছুটা পরিমাণে আলু কুচি করে রেখেছি, সেটাকেও ভেজে নিব। এর সাথে একটু লবণ ছিটিয়ে দিবেন আলুর সাথে। আর এখানে আমি এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দেব আর 2-3টের মতো কাঁচামরিচ কুচিয়ে দিয়ে নেব। আপনারা চাইলে ঝালটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আলুটা আর পেঁয়াজটাকে খুব ভালো করে এর সাথে ভেজে নেব। ভাজতে ভাজতে আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে এখন দিয়ে নেব ফ্রোজেন করা গাজর এবং মটরশুঁটি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন। তো এটাকেও মিনিটখানেক ভেজে নেওয়ার পর আমি এখন এর ভিতরে 2টা ডিম ভেঙে নিব। ডিম দুটো আমি একদম ভেজে ঝুড়ো ঝুড়ো করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন যে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এরপর বাকি মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এরপর ভেজে রাখা মুরগির মাংসগুলোকেও দিয়ে দেব। এরপরে আমি এখানে ম্যাগি নুডলসের যে ম্যাজিক মশলাটা থাকে সেটাকেও 3 প্যাকেট মতো দিয়ে নেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে সর্বশেষ আমি এখানে নুডলসটি দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু টমেটো সসও দিতে পারেন, তো দিলে আরও স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। তো এখানে এখন আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা অলরেডি করে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো একদম রেডি আমার চিকেন নুডলস। খুব সহজ কিন্তু রান্না করাটা। আপনারা অবশ্যই বাসায় এরকম ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো এই তো এখন নুডলসটা আমি একটা পিরিসে বেড়ে নিয়েছি। এখন আপনাদেরকে একটু খেয়ে দেখাই যে কীরকম হয়েছে। সত্যি কথা বলতে অনেক টেস্টি হয়েছে এটা খেতে। আপনারা অবশ্যই বাসায় এটাকে রান্না করে খাবেন। আর মানে দেখতে বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। আপনারা চাইলে এর ভিতরে অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন,
তো যত সবজি অ্যাড করবেন ততই কিন্তু মজা। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।